হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে চলেছি যে অংশুমান অনাথ আশ্রমে যায় এবং সব কাগজপত্র দেখে বুঝতে পারে সুদীপা অনাথ। আর সুদীপায় হেমন্ত মিত্র মেয়ে নয়, আর তাকে সে দত্তক নিয়েছিল এটা সে বুঝতে পারে। অংশুমান মনে মনে ভাবতে থাকে এই কাগজপত্র নিয়ে গিয়ে সবার সামনে সুদীপার আসল পরিচয় ফাঁস করে এই বাড়ি থেকে বের করতে হবে। আর কুন্তলার কথায় অংশুমান অনাথ আশ্রম থেকে বেরিয়ে পড়ে সুদীপাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করার জন্য। অন্যদিকে চৌধুরী বাড়িতে শুরু হয় কালীপুজোর অনুষ্ঠান, আর পুরো দায়িত্বটাই সুদীপা নিজের হাতে নিয়ে ভালোভাবে করতে থাকে। সুদীপার কাজগুলো দেখে গায়ত্রী দেবীর মন একটু একটু নরম হতে থাকে। চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী ঠাকুরের যে গহনা সেটা গায়ত্রী দেবী নিজের হাতে সুদীপার কাছে তুলে দেয় আর বলে, তুমি নিজের হাতে মাকে এটা পরিয়ে দাও। গায়ত্রী সুদীপাকে এই সম্মান দেওয়াতে সুদীপা অনেকটাই খুশি হয়ে যায়। গায়ত্রী কাছ থেকে গহনাটা নিতে গেলে সেখানে হাজির হয় অংশুমান। অংশুমান রাগান্বিতভাবে বলে, দাঁড়াও বৌদি, তুমি কার হাতে কি তুলে দিচ্ছ যার কোনো বংশ পরিচয় নেই? সে একজন অনাথ, সুদীপা হেমন্ত মিত্র মেয়ে নয়। হেমন্ত মিত্র অনাথ আশ্রম থেকে তাকে দত্তক নিয়েছিল। এই কথা শুনে সবাই চমকে উঠে আর ভেঙে পড়ে সুদীপা। সুদীপা তার পিসির কাছে জানতে চায় এগুলো কি সত্যি কথা। সুদীপার পিসি কিছু বলতে পারে না, চুপ করে থাকে, আর সুদীপা মেনে নেয় এগুলো সত্যি কথা। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।